नई सदी, नया साल, नया महीना, खबरें भी नई। चंद्रयान से आसमान तक, देश से विदेश तक, बाजार से जन सरोकार तक, सब पर है हमारी पकड़। देखिए देखिए खबर सदीनामा, सदीनामा, सदीनामा। सात जुलाई 2025 इंडियन म्यूजियम के हॉल में डियर माँ फिल्म के गाने की लॉन्चिंग हुई। उसके 4 गाने हैं, 5 इंस्ट्रूमेंट म्यूजिक के ऊपर आधारित सीन है, लेकिन सारे ही बेहतरीन गाने भी हैं और साथ में जो म्यूजिक है, रिदम बनाया गया है, वो भी बड़ा बेहतरीन है। आप जरूर इस फिल्म को देखें और इनके गाने का लुत्फ उठाएं। দেখো, একটা জিনিস বুঝতে হবে যে এই ছবির মিউজিক ডিরেক্টর আমি, কিন্তু এই ছবির লেবেল, মিউজিক লেবেল হচ্ছে ইটারনাল সাউন্ড, যেটা আমার উৎসব পারেখ, মায়াঙ্ক জালান আর গরন জালানের কোম্পানি এবং ছবির ঐতিহ্যর জায়গা হিসেবে বেছে নিয়েছে। আমাদের মনে হয়েছিল যে ইন্ডিয়ান মিউজিয়ামে যদি এই অনুষ্ঠানটা হয়, তার একটা গ্র্যাভিটাস আছে, সেটা আজকে হবে। যে কারণে এই পুরো সেকশনটা ইজ লাইক অ্যান এক্সিবিশন। এইখানে এক্সিবিশনই হয় মিউজিয়াম। এইখানে যত ছবি সংক্রান্ত, সিনেমা সংক্রান্ত, আমাদের মিউজিক সংক্রান্ত, মানে আমাদের সুরমুদ্গাল গান গাইছেন, আমি এটা কমিতে রেকর্ডিং হয়েছিল সেই ছবিও আছে, আবার পাপন গান গাইছে সেটাও আছে, আবার টনি আর আমার সব মজার মুহূর্ত ছবিও আছে, আবার অ্যাক্টররা কি করছে, টনি ডিরেক্ট করছে, সবটা আছে। সো ইউ উইল গেট আ ফুল ফিল অফ দ্য ফিল্ম ফ্রম দ্য স্পেসটাকে ওইভাবে ক্রিয়েটিভলি করা হয়েছে। এবারে when you head to the auditorium, it will be a magical experience, আমি এইটুকু বলতে পারি। কারণ যেটা বাংলাখানেও হিন্দি ছবিতে হয় কিনা আমার ধারণা নেই সেরকম। উই হ্যাভ আ ফুল অর্কেস্ট্রা, আর আমরা ব্যারি ফিলিপসকে আনিয়েছি আমেরিকা থেকে। ইজ গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার, উনি বাজিয়েছেন এই ছবিতে, উনি মাস্টারিং করেছেন, মিক্সিং করেছে সুমন দেব, এবং মিউজিশিয়ানরা ভায়োলিন, সেতার, বাঁশি, আমি কাহন ইত্যাদি সব নিয়ে। আর একটা বাচ্চা আছে টিন্নি, হুজ দ্য ডিসকভারি অফ দ্য ডেকেড। সে আজকে লাইভ গাইবে, পাগল হয়ে যাবেন শুনলে ওর গান, এটা আমি গ্যারান্টি দিতে পারি। সো টনির ছবি সত্যি, যেটা টনি বললো, প্রচণ্ড ভালোবেসে আমরা কাজ করেছি। ও আমার ভীষণ বন্ধু, ভীষণ ভালোবাসি। আমরা রোজ বন্ধু। কেননা রোজ সকালের কফিটা আমরা একসঙ্গে টলিগঞ্জ ক্লাবে খাই, রোজ। এটা একটা রুটিন হয়ে গেছে 6 বছর। তো দিস ইজ আওয়ার ফিল্ম। আর সেইভাবেই আমরা ছবিটাকে এখন মিউজিকটাকে প্রমোট করছি। পাপনের একটা গান অলরেডি 3 লাইন বেরিয়েছি, সেটাই ভাইরাল হয়ে গেছে। And you will see something very special today. You will see a vinyl launch, মানে vinyl launch, যেটা হচ্ছে LP রেকর্ড। সেই গানটা, পাপনের গানটা LP রেকর্ডে বাজানো হবে in that analog মেশিন, যেটা আজকে থেকে 40 বছর আগে হতো, সেটা আজকে আমরা আবার দেখতে পাবো। গোল হয়ে ঘুরবে সেটা, আর আমরা সেটাকে চালাবো। আর সেই সাউন্ডটা ইউ উইল হিয়ার, যে তার তফাৎ কি আজকে ডিজিটাইজড ওয়ার্ল্ডের সঙ্গে অ্যানালগের তফাৎটা বোঝা যাবে। সো অনেকগুলো জিনিস আছে আজকে, মেনি সারপ্রাইজেস। ইট উইল বি কোয়াইট আ মিউজিক লঞ্চ। এরকম ধরনের মিউজিক লঞ্চ বোধহয় কলকাতা শহরে দেখা যায়। একজন কারিগর যখন মূর্তি তৈরি করে, চক্ষুদানের মাধ্যমে তার প্রাণ প্রতিষ্ঠিত হয়। এখানে এই সিনেমায় মিউজিক প্রাণ প্রতিষ্ঠা করেছে, যেখানে সেই প্রাণ প্রতিষ্ঠা করছে তুমি। সেই জায়গা থেকে যতদিন এগিয়ে আসছে, এক্সাইটমেন্ট কতটা বাড়ছে? এক্সাইটমেন্ট তো বাড়ছেই, কিন্তু ওটা হোলিস্টিক্যালি বাড়ছে। অর্থাৎ আমি চাইছি লোকে সিনেমাটা দেখে তার সঙ্গে সঙ্গীতটাকে শুনে পুরো একটা 360 ডিগ্রি উপভোগ করুক। কেননা মিউজিকটা এমনভাবে যাচ্ছে সিনেমার সঙ্গে, ইটস লাইক আ ক্যারেক্টার।
এই যেন আরেকটা নেপথ্যে একটা মানুষ রয়েছে যে পুরো জিনিসটাকে দেখছে, সেই জিনিসটা সিনেমার সঙ্গে দেখতে হবে। তার আগে আজকে মিউজিক লঞ্চে যে গানগুলো রিলিজ হয়ে যাচ্ছে, মিউজিকগুলো শুনতে পাবে লোকে এখান থেকে। আমি শিওর আপনারাও ক্যামেরা বদ্ধ করবেন কিছু, আপনারা দেখবেন যে এই ধরনের ইন্টেন্স মিউজিক কিন্তু এখন খুব একটা আর হয় না। এখন ওই নাচ গান টাইপের একটা হয়, যেটা প্রমোশনাল মেটেরিয়ালের জন্য ইউজ হয়। আমরা সেখান থেকে ভেঙে যেতে চাইছি। আমরা চাইছি একটা মানুষ ঘরে একা বসে এই গানটা শুনবে, মার কথা ভাববে, পাপনের গানটা শুনে মায়ের কথা ভাববে, আধো আলো লাইটে বসে হয়তো চোখ দিয়ে এক দুফোঁটা জল বেরোতে পারে। এই এই অনুভূতির জায়গাটা মিউজিকটা ধরছে এই ছবিতে, যেটা আমার ধারণা যে একটু অন্যরকম অভিজ্ঞতা হবে লোকে। এবং আই এম রিয়েলি হোপিং যে মানুষ কানেক্ট করে, কারণ আজকের দুনিয়াতে না হৃদয়ের সঙ্গে কানেক্ট করাটা অনেক কমে গেছে, এটা হওয়া দরকার। আশা করছি ছবিটা করবে সেটা। তো আজকের স্পোক্স পার্সন হচ্ছে অহনা। হ্যাঁ অহনা, হ্যালো বলে দাও, সরি বলে দাও হ্যালো। হ্যালো 18th ডিয়ার মা দেখতে এসো সবাই, বুঝলে? তো পরে বলি, এখন পরে হ্যাঁ বলুন। আজকে আমাদের মিউজিক রিলিজ হচ্ছে। বিক্রম ঘোষ মিউজিক করেছেন, আমার অসাধারণ কাজ করেছেন, আপনারা শুনে বলবেন। আর সবাইকে, ইটারনাল সাউন্ডকে অনেকের সবার কাছে আমি কৃতজ্ঞ। এত সুন্দরভাবে অনুষ্ঠানটা করেছেন উৎসব ভাই, মায়ন ভাই, গৌরাঙ্গ ভাই অ্যান্ড বিক্রম অ্যান্ড হিজ টিম পীযূষ। তো ফিলিং রিয়েলি গুড, আমাদের খুব মজা লাগছে। কি মজা লাগছে? হ্যাঁ, আমাদের সব গান শুনবো, তার আমাদের ফিল্মের গানগুলো হবে। অহনারও খুব ভালো লাগছে। তো এখন আমাদের সবার অহনার ভালো লাগলে আমাদের ভালো লাগবে। হ্যাঁ, তো আপনারাও এনজয় করুন। আফটার দ্য শো আমরা বসে কথোপকথন করবো, কিরকম আপনারা বলবেন কিরকম লাগবে। আর এই এক্সিবিশনটার আইডিয়াটা জিজ্ঞেস করবো। এক্সিবিশনটা আইডিয়ার বিক্রম অ্যান্ড টিম। একটু আমি এখনো দেখিনি, আমি এই এলাম, আমার কাজ চলছিল, আজকে প্রিভিউ ছিল। ভীষণ সুন্দর লাগছে আর ভীষণ গর্ব হচ্ছে যে বাংলা ছবি এইভাবে রিলিজ হচ্ছে। শুভেচ্ছা বার্তা জানিয়ে ওনার ব্লেসিংস মানে আমাদের মাথায় রেখে বলেছি, হাতে রেখে বলেছেন এগিয়ে চলো। ওনার শুভেচ্ছা বার্তা মানে তো এটা একটা সাংঘাতিক কি বলবো প্যাটার্ন আমার শোল্ডার্স, আমাদের এন্টায়ার কাস্ট গ্রুপ থেকে ওনাকে প্রণাম। এত আনন্দ হয়েছে, এত গর্ব হয়েছে এবং এত অনুপ্রেরণা উনি যোগান আমাদের সকলকে। অ্যামেজিং। Dear Ma is a खूब भालो film. I really enjoyed working on it. I have a small but very very significant role. But it's my third film with Aniruddha, and it's a beautiful film. I really feel as an audience in today's times, जब हमको इतना सारा murder और suspense thriller जैसे genre films देखने को मिलते हैं, तो this is going to be such a refreshing, बहुत relatable tale of human relationships and और एक माँ और एक स्पेशली मदर एंड चाइल्ड रिलेशनशिप बहुत ही इंटेंस और डीप होता है। तो इसके बहुत सारे डायमेंशंस अनिरुद्धा ने शूट किया है एंड वो अनिरुद्धा के अलावा और कोई कर भी नहीं सकता है। सो आई एम एक्सट्रीमली प्राउड टू बी पार्ट ऑफ दिस टीम एंड आई एम so प्राउड फॉर Joya for having done this role with so much justice. Even the two girls, everyone, Chandan, everybody has done a remarkable job, and we are here for the music launch, which is मतलब ऐसा इवेंट हो के ही इंडियन सिनेमा में बहुत दिन हो गए हैं कि म्यूज़िक किसी का लॉन्च हो रहा है। एंड इतना भी ये नहीं कि इतने सारे गाने हैं, बट म्यूज़िक इतना इंपॉर्टेंट कैरेक्टर है इस फिल्म का, एंड विक्रम घोष has done a fantabulous job. So go watch the film. Is releasing on the 18th May, so please go watch in the theaters. Don't miss it, not because it's my film, but because it's a beautiful, आपका दिल खुश हो जाएगा फिल्म देख के। थैंक यू দিদি। এরকম একটা এক্সিবিশনের মধ্যে দিয়ে মিউজিক লঞ্চ, সাথে সাথে লাইভ মিউজিক, বড় কেমন লাগলো এখন? দুর্দান্ত একটা অনুষ্ঠান, আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু আমি তার একটা ছোট্ট পার্ট, সেটাও আমার ভীষণ গর্বের এবং আনন্দের। এত ভালো এক্সিবিশন, মানে আমাদের ছবির সেই সময়কার মুহূর্তগুলো সমস্ত মনে পড়ে যাচ্ছে, এবং সেই সাথে আপনারা সকলে এখানে এসছেন। আর যেই মিউজিক শুনে, যেই সুর শুনে আজকে আমরা অভিভূত, আমরা সব কিছু ভুলে গেছি। যেই পিসগুলো আমাদের ছবির, আমাদের ফিল্মের ব্যাকগ্রাউন্ডে যেগুলো বেরিয়েছে, সেগুলো যখন আমি দেখতে পাচ্ছি যে একেবারে আমি লাইভ শুনতে পাচ্ছি,
সেই মোমেন্টসগুলোতে আমি আবার ফিরে যাচ্ছিলাম। অসাধারণ একটি সময় কাটলো আমার, যদিও আমি কিছুটা দেরিতে এসেছি, কিন্তু অসম্ভব ভালো লেগেছে। আমি একেবারে মোহগ্রস্ত হচ্ছিলাম। আর সাথে সাথে চারিপাশে সমস্ত স্মৃতিগুলো কোথাও বাধা না, তো কিছু মনে পড়ছে? না, অনেক কিছু মনে পড়ছে, ছবিগুলো দেখে মনে পড়ছে, পোস্টার্স দেখে মনে পড়ছে, মোমেন্টসগুলো। আসলে যে মোমেন্টসগুলো আমরা পেরিয়ে আসি সেগুলো আমরা হয়তো তৈরি করি, কিন্তু সেই সময়টার জন্য সেগুলো একেবারে সত্য। সেই জার্নিটাতে আরেকবার অভিজ্ঞতা দিতে না। আমাদের মিউজিক লঞ্চে এরকম একটা আয়োজন আমার অন্য কোনো ছবিতে আমি দেখিনি, হয়নি। আর একই সাথে ছবিগুলো দেখতে পাচ্ছি, একই সাথে মিউজিক এবং লাইভ মিউজিক শুনছি সমস্ত গুলি স্টলমার্ট আর্টিস্টদের কাছ থেকে। এটা একটা আমার খুবই একটা পাওনা গিফট। কলকাতা শহরেই এমন হওয়া পসিবল এবং এটা হওয়ার কথা। আমার খুব ভালো লাগছে যে সেটাই আমি দেখছি। আমি ইন্ডিয়ান মিউজিয়ামে এসে আমি যে আয়োজনের ভিতরে রয়েছি তার সঙ্গে মিউজিক, তার সঙ্গে প্রদর্শনী, তার সঙ্গে মোমেন্টস, তার সঙ্গে একটা গেট টুগেদার, সবকিছু মিলে এটা এত অসাধারণ একটা সময় তৈরি হয়েছে। আপনারা দেখছেন যে আমি নিজেই লাইভ করছিলাম, কারণ আমি নিজে বিক্রমদার মানে কাজের ভীষণ রকম অনুরাগী, এবং যারা স্টেজে ছিলেন তাদের শিল্প সামনে থেকে শুনতে পাওয়া, দেখতে পাওয়া, এটা একটা ভীষণ রকম পাওয়া। একদমই। ট্রেলার লঞ্চ হয়েছে, ভালোবাসতে পারছো, এবং অমিতাভ বচ্চন জি নিজে কংগ্রাচুলেট করেছে ছবিটাকে, এইটা কতটা পাওয়ার? এটা কিছু বিশ্বাস করতে পারিনি। আমি ফ্লাইটে সকালবেলায় করছিলাম, আমি অনেকক্ষণ বাদে আমি খেয়াল করেছি, সবাই বলছে যে এরকম একটা হয়েছে। প্রায় 1-1.5 ঘন্টা পর আমি নিজেই ডিসকভার করলাম যে হ্যাঁ, সেই এটা একটা মানে সকালবেলায় মানে আমার ফ্রাইডের এত সুন্দর একটা নিউজ দিয়ে শুরু হয়েছে। সবার কাছে কৃতজ্ঞতা আসলে। আজ আমার দর্শকেরা না হলে, আমার ফিল্ম ফ্যাটার্নিটি না হলে, আপনারা সকলে না হলে হয়তো এরকম সময় মুহূর্তগুলোই তৈরি হতো। আর ডিয়ার মাকে তোমায় যদি জিজ্ঞেস করি, দিদি তোমার কাছে মা শব্দের অর্থ বা তোমার কাছে মা আসলে শুধু বায়োলজিক্যাল মা তা তো নয়, মা শব্দের আরো অনেক রকমের ব্যাপ্তি রয়েছে। মা একটা অনুভূতি, মা একটি সত্য, মা হচ্ছে আসলে যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই অনুভূতিগুলো এই মুহূর্তে মাকে নিয়ে বলাটা খুব মুশকিল। আমি এই ফিল্মে একটি মায়ের চরিত্র, আমি এই চরিত্র করতে গিয়ে আমি জার্নিটা বুঝতে পেরেছি যে একজন মায়ের জার্নি, মা এর ভিতরে এটা তার একজন মায়েরও নতুন রকম জন্ম, শুধুমাত্র সন্তানের নয়, মায়েরও নতুন রকম জন্ম হয়। এই ছবিটি করতে গিয়ে সেটি আমি traditions, yet speaking to the world with innovation and excellence. It was for the Grammy-winning albums. Yes, the Oscar contentions as a composer. He has received India's highest honor as a musician. Sir, over to you. Please speak few words. Okay. Because then that would be a complete package of Eternal Sounds, our special people. Next I would like to call on stage is Mr. Utsav Parekh, who is a highly respected Market Limited. Mr. Parekh is also the scorer of films. He is known for promoting Roy Chaudhary's Dear Ma. It feels strange to say the name Aniruddha Roy Chaudhary because we're all used to Tony. But nevertheless, he is the Aniruddha Roy Chaudhary and the Tony. Eternal Sounds was started with 3 gentlemen, Utsav Bhai, Gaurangji and Mayank. Mayank is not well today, so he unfortunately is absent. But I one day spoke to Utsav Bhai and then subsequently the other 2, and I said, why music industry? I look
forward to the public. I would say, let me put it this way, that the public will have to appreciate the music, and therefore that will be our cornerstone that we have achieved something. So with that, I hand over back to Vikram and wish you Tonida and wish ourselves that we will do good music. At the outset, thank you for being here, and to add to what both my seniors have said here, we are delighted to have his music on board with us with Eternal Sounds. And this is our first film music, and we intend to take this music far and wide through our distribution partners SVF and also through the various multiple platforms. We are a new company, but as you can see, we have created a decent library which is of about 800 hours of good music, and we want to thank the entire team of I'd now like to call on the stage the one and only Anirudh Roy Chaudhary, Tony. We are really happy at Eternal Sounds to have acquired this prestigious film, and where Tony and I are concerned, we have something very important to say to you. You have the mic, please. Dana, he taught me how to make a film. When we sit and have coffee, Tony Club, আমি ওকে কিছু তানকারি শিখিয়েছিলাম। তাকিদা তাকিদা দে দে তাকিদা দে না কাট তাকিদা তাকিদা দে কাট তাকিদা তাকিদা করে কাট করতে দে টনি কাট কাট সরি আমাদের এইভাবে মিউজিক হয়েছে, আমাদের গল্প করতে করতে we had fun, আর সিরিয়াস আলোচনা হয়েছে জীবন নিয়ে, ডিয়ারমা নিয়ে, আর মিউজিকও হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ বিক্রম। It has been such a wonderful experience, and we must thank Tony Club. So, would you like to call the cast? And I would like. আমি তার আগে একজনকে ডাকতে চাই, আমার খুব বন্ধু এবং always there if I want to do something, Aditya Ghosh, who is part of this endeavor also. Aditya. আমার আরো অনেক বন্ধু বান্ধব আছে, সবাইকে আমি এখানে বলছি না, যেমন অঞ্জন দা, কি তুমি পরে দূরে থাকলে হবে, কাছে এসো। ইন্দ্রাণী প্লিজ কাম। এবার আমি আমার প্রডিউসারকে ডাকবো, আশিস প্লিজ কাম। Ashish Singh, who is part of Red Chillies, Netflix, Yash Raj, আমার একবারও স্ক্রিপ্টও পড়েননি, আমাকে বললো টনি want to make a film, I'm there, let's start. আর the music team on stage, starting with টুক করে বলে দিই, জিটি, থ্যাংক ইউ সো মাচ, সন্দীপ। এখন তো সবকিছু ডিজিটাইজ হয়ে গেছে। So this is a turntable. For those of you who know, you know what it is. And those who don't, the very young people, this is how music used to be played, and we grew up on this, and there is nothing to beat analog. You will know in a minute. So this is a very special thing for us, and I'd like to ask all the people on stage to please hold a vinyl and please distribute from there. Yes, from there. All of them, please take one each. Okay, we'll do a photo op first, and then we will launch the first song by playing the vinyl or the vinyl, whatever, however you like to pronounce it. And this is the photo which we will give for you. The press. सर, आज आप जो ये म्यूजिक लॉन्च कर रहे हैं उसमें 5 भाव इंस्ट्रूमेंटल म्यूजिक है, इसके ऊपर आप बताइए कि
दर्शकों को कितना पसंद आएगा और क्यों पसंद आएगा? देखिए, हम ना दर्शकों को बहुत दिनों से अंडर एस्टिमेट करते हैं। हमें लगता है कि दर्शक नहीं समझेंगे, दर्शक बस यही चाहते हैं, वही चाहते हैं। नहीं, दर्शक बहुत सेंसिटिव है, दर्शक बहुत ही सेंसिटिव है। उनको ना आप उनका मन को छूने का कोशिश करेंगे तो वो समझेंगे, वो फील करेंगे। तो ये इंस्ट्रूमेंटल पीसेस ग्रैमी अवार्ड विनर बैरी फिलिप्स ने बजाया और कुणाल दास ने इसका प्रोग्रामिंग किया है। आप देखेंगे, सुनेंगे तो आपका दिल को छुएगा ही छुएगा, ये पक्का है। आई एम वेरी कॉन्फिडेंट कि जो लोग ये 5 पीस सुनेंगे गाने के साथ, 4 गाने हैं, 5 पीस भी आप छोड़ नहीं पाएंगे। आपको नहीं लगेगा कि इसे छोड़ के गाना सुनते हैं, वो पीस आपको सुनना पड़ेगा, ऐसा ही है वो। इस म्यूजिक में क्या खासियत है ये बताएं। हृदय है, हृदय, खासियत बस उतना ही है, हृदय, जो हम लोग बहुत ज्यादा भूल चुके हैं। हम लोग वी आर फॉरगेटिंग आवर स्पिरिचुअल साइड, आवर इमोशंस। तो ये बिल्कुल इमोशनल है। इसमें मैं रिदम का आदमी हूँ, लेकिन इसमें रिदम इतना सा भी नहीं है। आप सोचेंगे ये क्या बोल रहा है, आप इतना सा भी रिदम नहीं है, पूरा मेलोडी है और पूरा हृदय से भरा हुआ है। तो ये एकदम बिल्कुल अलग सा स्कोर है। आप सुनेंगे, फिर पिक्चर देखेंगे तो आपको लगेगा कि ये पिक्चर के साथ ऐसे जुड़ा हुआ है, इसीलिए ये स्पेशल है। तो सर, आपको बहुत ही अच्छा लगा ये म्यूजिक वाला जो पोर्शन था? बिल्कुल, इसलिए तो मैंने बनाया। इसलिए आपने बनाया। तो दर्शकों को आप क्या बोलना चाहते हैं? आप लोग डियर माँ देखिए, 18 जुलाई रिलीज हो रहा है और आप गाना सुनिए। आज तो गाना रिलीज हो गया है और सारे डिजिटल प्लेटफॉर्म्स में भी है और विनाइल जैसे LP रिकॉर्ड के फॉर्म में भी मार्केट में मिलेगा। धन्यवाद।